এক গ্রামে বাস করতেন হরিশ নামের এক কৃষক। তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং জ্ঞানী। তার জমিতে সবসময় ফসল ভালো হতো, আর গ্রামের লোকেরা তার কাছে পরামর্শ নিতে আসত। কিন্তু হরিশের একটি বিশেষ গুণ ছিল, তিনি কখনো ভবিষ্যতের চিন্তায় অস্থির হতেন না, আবার অতীতের জন্য আফসোসও করতেন না। তিনি শুধু বর্তমানে মনোযোগ দিতেন। একবার গ্রামে প্রচণ্ড খরা হলো। সবার জমি শুকিয়ে গেল, ফসল নষ্ট হয়ে গেল। গ্রামের মানুষ হতাশায় ডুবে গেল। তারা হরিশের কাছে গিয়ে বলল, হরিশ ভাই, এবার আমরা শেষ। এই খরায় সব শেষ হয়ে গেল। তুমি কি করবে এখন? হরিশ শান্ত হেসে বললেন, খরা এসেছে, এটা আমরা বদলাতে পারি না, কিন্তু আমরা কি করতে পারি সেটা ভাবা দরকার। চলো আমরা একসঙ্গে কাজ করি। হরিশ গ্রামের সবাইকে নিয়ে একটি পরিকল্পনা করলেন। তিনি বললেন, আমাদের জমি শুকিয়ে গেছে, কিন্তু নদী থেকে পানি আনার জন্য একটা ছোট খাল কাটতে পারি। এতে এখনকার ফসল বাঁচবে না, কিন্তু ভবিষ্যতে আমরা খরার জন্য ভুগব না। গ্রামের লোকেরা প্রথমে দ্বিধায় পড়ল, কারণ এটা ছিল কঠিন কাজ। কিন্তু হরিশের কথায় তারা উৎসাহ পেল। সবাই মিলে দিনরাত পরিশ্রম করে একটি খাল কাটল। খরার সময় তেমন ফসল না হলেও পরের বছর যখন বর্ষা এল, তখন খালের পানি দিয়ে গ্রামের সব জমি সবুজ হয়ে উঠল। অন্য গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, হরিশের গ্রামে খরার কোনো প্রভাবই পড়েনি। একদিন এক তরুণ হরিশের কাছে এসে জিজ্ঞেস করল, আপনি কিভাবে এত শান্ত থাকেন? খরার সময় সবাই যখন হতাশ ছিল, আপনি তখনও হাসি মুখে কাজ করছিলেন। আপনার এই জ্ঞানের রহস্য কি? হরিশ বললেন, জীবনের সমস্যা আসবেই, কিন্তু আমরা যদি শুধু সমস্যার কথা ভেবে বসে থাকি, তাহলে কিছুই বদলাবে না। বরং বর্তমানে কি করা যায় সেটা ভাবো। প্রতিটি সমস্যার মধ্যেই একটি সমাধান লুকিয়ে থাকে। ধৈর্য আর পরিশ্রম দিয়ে সেটা খুঁজে বের করতে হয়। শিক্ষা, জীবনে চ্যালেঞ্জ আসবে, কিন্তু হতাশ হয়ে বসে থাকলে কিছু অর্জন হবে না। বর্তমানে মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে সমাধানের পথ খুঁজলে আমরা যে কোনো সমস্যা কাটিয়ে উঠতে পারি।